তারপরে আমার ওই পাড়ার সমাধান, নন্দীগ্রাম ঠিকাদার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। পুজোর আগে ঠিকাদারদের অযথা হয়রানি করছেন কেন? বিডিও সাহেব জবাব চাই, পুজোর আগে সঠিক সময়ে কাজ করে প্রাপ্য পাচ্ছে না কেন? ঠিকাদাররা জবাব চাই। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক ঠিকাদার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আজকে এইভাবে নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতির সামনে গেট আগলে অবস্থান নিতে পারছেন, কি কারণে? দেখুন, আমরা নন্দীগ্রাম 1 ব্লক ঠিকাদার অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্য পদাধিকারী ব্যক্তিরা আমরা বসে আছি। আজকের দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্ন ফান্ডের কাজ করে রেখেছি। তো যেসব ফান্ডের টাকা নেই সেগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নয়। একটু ফান্ডগুলো বলবেন? হ্যাঁ, যেমন আছে এমএসটিপি ফান্ড, যেগুলো ফান্ড আছে, এসবিএম সেগুলো আছে, যেগুলো এমএলএ এমপি ল্যাড যেগুলো বিআর ফান্ড ওগুলো আছে। যেমন আর্নেস্ট মানি এজেন্সিগুলো ওয়ার্ক অর্ডার পেয়ে গেছে, তাদের আর্নেস্ট মানিগুলো রিলিজ হয়নি। তারপরে হচ্ছে সিকিউরিটি মানি, কাজের 6 মাস মেয়াদ ফুরিয়ে গেছে, বিল হয়ে রেডি হয়ে আছে, কোনো রকম বিডিও সাহেব আমাদের কথা কর্ণগোচরও করছে না আর বিলও সাইন করছে না। ঠিক এই পুজোর সম্মুখে তো আমরা সবাই খুব বিপদমুখী। কতদিন ধরে চলছে এরকম আমাদের এইরকম ঘটনা আগে কোনো দিন ঘটেনি। আজকের প্রায় গত 2 সপ্তাহ যাবৎ এইরকম আমরা ভুক্তভোগী হয়েছি। কোন অর্থবর্ষের টাকা পাচ্ছি না? আমাদের অর্থবর্ষ বলতে 23-24-এর কিছু বকেয়া বাকি আছে, সেগুলো হচ্ছে ফান্ড নেই। আমাদের মূল বিষয় হচ্ছে ফান্ড থাকা সত্ত্বেও আমরা বিল পাচ্ছি না। কোন অর্থবর্ষ? এই 24-25 সাল। কেন পাচ্ছেন আমরা ঠিক বুঝতে পারছি না। বিডিও সাহেব আমাদের কোনো প্রত্যুত্তর দিচ্ছে না, আমাদেরকে যথোপযুক্ত প্রত্যুত্তর পাচ্ছি না আমরা। এই অবস্থা কতক্ষণ চালাবে? আমাদের যতক্ষণ না ফান্ড রিলিজ না হয়। বিডিও আমাদের সময় নিচ্ছে, আমাদের কোনো রকম চেম্বারে ঢোকার অনুমতি পাচ্ছি না আমরা কোনো রকম। আমরা সময় চাইলে বিডিও সাহেব অন্য কোথাও চলে যায়, আবার বিডিও এলে আবার ব্যস্ত হয়ে যায় বা কোনো অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়, আমাদের সঙ্গে কোনো রকম দেখার কোনো রকম সুযোগ পায়নি। তাহলে এই অবস্থান কতক্ষণ চালাবে? আমাদের যতক্ষণ না ফান্ড না রিলিজ হয়। আমার নাম আলমগীর খান, আমি ব্লক নন্দীগ্রাম 1 ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতি। বিক্ষোভ দেখালো, সেই সঙ্গে অফিসের প্রধান গেটে তারা তালা ঝুলিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা ঠিকাদারদের পেমেন্ট নিয়ে একটা সমস্যা হয়েছে। ঠিকাদাররা এমপি ল্যাড এবং এমএলএ ফান্ডের কাজ করেছে। ওরা কাজ করার পর তারা বিল জমা করেছে বিডিও অফিসে এবং তার পেমেন্টের জন্য আবেদনও জানিয়েছে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তদন্ত করে তার কাজের যা কাজটা কমপ্লিট হয়েছে সেটা ইঞ্জিনিয়ার সাহেবরা রিপোর্ট দিয়েছে আমার কাছে। যদিও বিল এখনও এসে পৌঁছায়নি, আমি বিলটা দেখার পর বলতে পারবো। তো তার আগে আমাদের পঞ্চায়েত সমিতির কয়েকজন মেম্বার তারা আপত্তি জানিয়েছিল। তারা বলছিল যে আমরাও কাজটা দেখব, দেখার পর তারপর আপনি বিলটা ছাড়বেন। তো সেটা আমরা এনকোয়ারি করে আরেকবার দেখে নিচ্ছি কোন কাজের কথা ওরা বলছে। সেটা যদি সত্যি কাজটা ঠিকঠাক না হয়ে থাকে তাহলে সেটা কাজ ঠিক না হলে যেটা আইনত ব্যবস্থা সেটা আমরা নেব। কিন্তু কাজ ঠিক হলে আমাদের তো বিল ছাড়তেই হবে। কাজ যদি ঠিক থাকে বিল আটকানোর কোনো প্রশ্ন ওঠে না। তো সেইটা আরেকবার আমরা দেখে নেব, যেহেতু এটা প্রশ্ন উঠেছে সেই জন্য আমরা এটা দেখে নেব। আর পুজোর আগে ওরা বিলটার আবেদন জানাচ্ছিল, পুজোর সময় বিভিন্ন খরচ আছে সেটা যাতে মিট আপ করা যায়। তো ওরা যাতে পুজোর আগে বিলটা পায় সেটা আমরা সর্বতভাবে চেষ্টা করব। বিডিও অফিসে ঠিকাদাররা প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন, সেটা কি বলে দিচ্ছেন? দেখুন, এটা বিডিও অফিসে বিভিন্ন কাজে এসছে, তারা ভেতরে আছে, আবার কেউ ভেতরে আসতে চাইছেন, সবাই আটকা পড়েছে। আমরা দেখুন ওদের সাথে আলোচনার মাধ্যমে এটা মিটে যাবে। আমি ওদের সাথে বসে আলোচনা করে এটা যত তাড়াতাড়ি সম্ভব মেটানো যায় আমি চেষ্টা করছি। ঠিকাদারের সংস্থার সদস্যরা অভিযোগ করছে আপনার সঙ্গে বিভিন্ন সময় দেখা করতে চাইছে, আপনি নানা অভিযোগ এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমি বিডিও অফিসে সাধারণ মানুষ এলেও তাদের সাথে দেখা করি। তো ওরা যে কোনো সময় আসতে পারে আমার কাছে। আমার দরজা সর্বসাধারণের জন্য খোলা আছে, যে কোনো সময় যে কোনো টাইমেই আসতে পারে, অসুবিধা নেই। ওরা এখনও চাইলে আমার কাছে আসতে পারে, আলোচনা করতে পারে। আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমরা আলোচনার মাধ্যমে সমস্যা যেটা তৈরি হয়েছে সেটা মিটিয়ে ফেলব।
দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।